জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। নোংরা। আর বলবেন না, আজ এক ঘটনা নিয়ে মঠের আবহাওয়া বেশ সরগরম হয়েছে। যামিনীবাবু বরাবরই খুব ধোপদুরস্ত, জামা কাপড় টান টান পাট ভাঙা পরতেই পছন্দ করেন। আমরা ওকে কখনো মলিন বা কোঁচকানো জামা পরে আসতে দেখিনি। যামিনী মালব্য, বিশ্ববিদ্যালয়ের কেরানি, কিন্তু খুব শান্ত, বুদ্ধিমান মনে হতো ওকে দেখে। মুখে কখনো কোনো প্রশ্ন নেই, ঠেলাঠেলি হুড়োহুড়ি করে কাছে যাওয়ারও মতলব নেই। হালকা ঠাট্টা তামাশাও কখনো করতে দেখিনি তাকে। আজ গিলে করা এক আদ্যির সুন্দর পাঞ্জাবি পরে, সরু কালো পাড়ের ধুতি পরে তিনি এসেছেন। স্বভাববশতই একটু দূরে বসেছেন। ভিড় হট্টগোল তিনি মোটেই পছন্দ করেন না। এদিনও খোলা বাগানেই সভা বসেছে। সবুজ মাঠ, গালিচার মতো বিছানো, মাথার উপর নীল আকাশ, তাতে আবার গঙ্গার হাওয়া, সব নিয়ে বড্ড মনোহরা। মহারাজ আলোচনা করছেন অনেকক্ষণই। আজ বিষয় ছিল আন্তরিকতা। যে কাজ যত আন্তরিক হয়ে করে, সে সেই কাজে অশেষ আনন্দ পায়। উনি আজ বলছিলেন, আন্তরিক কাজে বড্ড গভীর আনন্দ পাওয়া যায় বাবা। এ যেন এক অনন্ত আনন্দ প্রস্রবণে অবগাহন। এতে ক্লান্তি নেই, অবসাদ নেই, সময়ের সীমানা নেই, এক অফুরান আনন্দ। শুনতে শুনতে বেশ ধারণা করতে পারছিলাম, যে কোনো কাজ, সে গল্পগাছাই হোক, খেলাই হোক, আমোদ প্রমোদই হোক, আর শখের কর্মই হোক, যদি আন্তরিক হয়, তাতে তো সত্যি কত সময় কেটে যায় মনেই থাকে না। ভয়, ব্যথা, ক্লান্তি, সময় জ্ঞান ইত্যাদি সবই হারিয়ে যায়। মহারাজ বললেন, তোমরা ওই রকমই পূজাটাও খুব আন্তরিক হয়ে করবার চেষ্টা করবে। ওইটিতে তাড়াহুড়ো, দায় সারা, গা ঠেলাঠেলি, তুই কর না, আজকের মতো তুই একটু করে দে না, এসব কখনো করবে না। কে তোমায় অমন দিব্যি দিয়েছে বলো তো? ওটা তো তোমার সবচেয়ে আদরের, নির্ভয়ের, আন্তরিকতার কাজ। তুমি অমন নানা ভুল বিচার করে ভগবানকে ভয় পেয়ে চাওয়া পাওয়ার দৃষ্টিভঙ্গিতে ভুল করে ফেলছ। ওরকম ভাব কোনোভাবেই মনে আসতে দেবে না। তিনি অক্লান্ত, অক্লিষ্ট। তার খাওয়া দাওয়া, শয়ন, বিশ্রাম এসব তো আমাদের বিকারের প্রতিচ্ছবি। যদি তিনি বিশ্রাম নেন, ঘুমিয়ে পড়েন, তখন আমাদের কি হবে বলো দেখি? তিনি আসলে অপলক, অশোক, অদোষদর্শী। ওকে নিয়ে তোমরা নিরুপদ্রবী ঘর করতে পারো। নির্ভয় হও আগে। যার নাম অভয়, যার নাম আনন্দ, যিনি তারক, পতিত পাবন, চিন্তামণি, তাকে তোমরা কোন বিচারে ভয় পাও বাবা? এই গেল, কি হয়, এই ভাবটি তোমাদের অন্য বিষয়ে হোক, ভগবানের জন্য যেন না হয়। কোথাও বেড়াতে গেলে তোমরা প্রশ্ন করো, ভগবানের সিংহাসনে অনেক দেবতা আছেন, ওদের কি করব? তোমাদের ধারণা ওদের তোমরা রেখে যাচ্ছ, তাই তো? শোনো তবে, বুঝিয়ে বলি। তোমার বাড়িতে তুমি রোজ স্নান করে উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সূর্য প্রণাম করো। কেন করো? ওকে দেবতা ভাবো, তাই তো? তোমরা অনেকে জানলায় দাঁড়িয়েও সূর্য প্রণাম করো। তাহলে এবার ভেবে দেখো, তোমরা ঘর, দরজা, জানলা বন্ধ করলেও সূর্যদেব কি তাঁর আগমন বন্ধ করে দেন? না, তুমি যেখানে যাচ্ছ সেখানে অনুপস্থিত হন। তুমি বেড়ানোর জায়গাতেও তাঁকে পাবে,
আবার যে গৃহ রেখে গেলে বন্ধ করে সে গৃহেও তিনি রয়ে গেলেন। ব্যাপারটা কত বড়, কত উদার, কত গভীর একবার ভাববে না? ভগবান, দেবদেবতা, এরা কি এতটুকু? বহন করে নিয়ে গিয়ে নিয়ম নিষ্ঠার অভাবকে মানিয়ে নেওয়াই বরং নির্বুদ্ধিতার কাজ। তিনি তো সূর্যের চেয়েও বড়। কত শত কোটি তারা, সূর্য, গ্রহ, চন্দ্র তাঁর পায়ে গড়াগড়ি করে। তিনি বালকের মতো ওসব নিয়ে খেলেন। ওকে কি বন্দি করা যায়? যায় বাবা, যায়। প্রেমেতেই তিনি বন্দী। নিঃস্বার্থ, নিষ্পাপ, নির্মল ভালোবাসায় ধরা দিয়ে তিনি স্বেচ্ছায় বন্দী রাখেন নিজেকে। মূর্তি, বিগ্রহ তাঁর আবির্ভাবের কেন্দ্র। তিনি সর্বত্র, কিন্তু আমাদের ইচ্ছায় প্রভু নিজেকে অতটুকু করে আপনাকে প্রকাশ করেন। সূর্যের তাপ জামায় পড়ে জামায় আগুন ধরায় না, কিন্তু আতশ কাচকে নিষ্ঠা ভরে বিশেষভাবে ধরলে তাতে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত হয়ে আগুন সৃষ্টি করে। বিগ্রহ তাই বাবা। আমরা এত সহজ উপমায় যেন পূর্ণ হয়ে গেলাম। খুব ভালো করে বুঝলাম কি করণীয়। যা আমার ঘৃণার তাও তো কারুর খাদ্য, আমার যা খাদ্য তা আবার অন্যের অখাদ্য। তোমরা খেয়াল করনি, মলেও তো কৃমির আশ্রয়, ওটা আবার ওর জগৎ। কি ফেলবে, কি নেবে, কোথায় দেখবে, কোথায় দেখতে পাবে না, এসব তো নিতান্ত একগুঁয়েমি, অন্ধত্ব। সর্বত্রই তিনি বিরাজমান। দেখতে শেখাটাই প্রথম প্রয়োজন। দেখা ঠিক হলে বোধ জাগতে শুরু করে, সেন্সরি আর মোটর নার্ভের মতো। চেতনা যাবে, তারপর তার অভিব্যক্তি আসবে। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম গোমুখ, গঙ্গোত্রীর কথা, গঙ্গার উৎপত্তি। একবার মহারাজ গঙ্গার ধারে দাঁড়িয়ে আমায় বললেন, গোমুখ দেখতে পাচ্ছ? আমি অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে গঙ্গার দিকে তাকালাম, কিন্তু সে তো উত্তরাখণ্ডে, এখানে কোথায়? এই ভেবে বিস্ময়ে তাকিয়ে আছি। মহারাজ মৃদু হাসি ওষ্ঠে মাখিয়ে সস্নেহে আমায় বললেন, দেখো বাবা, ওই যে সাধুটি কমণ্ডলু থেকে গঙ্গা ঢেলে মন্ত্রপাঠ করছেন আর গঙ্গা প্রণাম করছেন, ওই তো গোমুখ। গঙ্গা যেখান থেকে বের হবে তাই গোমুখ। তোমার বাড়ির যে ঘটিটিতে গঙ্গা আছে তা নির্গমনকালে ঘটির মুখটিও গোমুখ। এরপর থেকে গোমুখ যেন আমার কত কাছের, কত আপনার। সবসময় যেন গোমুখ দর্শন। গঙ্গার ধারে গণ্ডূষে জল তুললেও যেন গঙ্গার উৎসে পৌঁছে যাই। সন্ন্যাসীর কথায় এমনই এক জোর পেয়ে যাই চিরকালই। আন্তরিক হয়ে শিশুর বিশ্বাসে সব শিখতে চেষ্টা করতে হয়। মহারাজ সবসময় বলতেন, বাবা, আন্তরিক কাজ করার পর যে ক্লান্তি আসে তা সমাধির আনন্দ জানবে। স্বার্থসিদ্ধির কাজে বিষয়ানন্দ তেমন স্থায়ী নয়। নির্মল নিঃস্বার্থ কাজে ব্রহ্মানন্দ। মহারাজ বললেন, ভগবানকে বন্ধু করে নাও, দায়বদ্ধতার পুজো বাদ দাও। তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলবে না সহজ করতে গিয়ে, খবরদার। তাকে পুতুলটি মনে করো না যেন। মূর্তিতে তাঁর প্রকাশ। বিগ্রহ, পট, বস্তু এসবে তিনি দ্রুত প্রকাশ সক্ষম।
ঠিক আতশ কাচের মতো। আতশ কাছে সূর্যের শক্তি কেন্দ্রীভূত হয়, কিন্তু ওইটি সূর্য নয়। সন্ধ্যার ঘন অন্ধকার ধীরে ধীরে আকাশটাকে গ্রাস করল। গঙ্গার ওপারে কলকারখানার আলোগুলো জ্বলে উঠছিল। এর মধ্যেই এক বিড়ম্বনা। যামিনী বাবুর পাঞ্জাবির ঘাড়ের কাছে বাদুড় মলত্যাগ করল। উনি কি একটা পোকামাকড় মনে করে হাত দিয়ে সরাতে গিয়ে বুঝলেন নোংরা কিছু। উপরে তাকিয়ে দেখলেন বাদুড় ওড়াউড়ি করছে। বুঝলেন, বিরক্ত হয়ে উঠে গেলেন ধুতে। যেন একেবারে কুঁকড়ে গেছেন। ঘৃণা আর অস্বস্তিতে একেবারে জড়সড় অবস্থা। ইস ইস, এমন বলতে বলতে নিকটের একজনকে বললেন, মনে হয় বাদুড়ের বিষ্ঠা। রং এতটুকু উঠল না। বুক হাতা ভিজিয়ে ফেলেছি, কিন্তু কিছু করতে পারলাম না। চামের দাগ বোধ হয়। ইস, কি বিশ্রী বাবা। মহারাজ কথাটা শুনতে পেলেন, আমরাও শুনেছি। গুরুদেব বললেন, দেখো বাবা, শরীরের সুরক্ষার জন্য জামা, জামায় বাতাস আটকাবে, ধুলো বালি ময়লা আটকাবে, এসব নোংরা আটকাবে। তবে ব্যস্ত হচ্ছ কেন? জামা নোংরা হলে, ছিন্ন হলে ফেলে দিতে হবে। জামার নোংরা গায়ে মাখছ কেন? শরীরকে রক্ষার জন্য জামা কাপড়, আর আত্মাকে রক্ষা করার জন্য শরীর। তোমরা তাহলে ভাবো, জামা কাপড়গুলো নিয়ে এত ব্যস্ত হওয়া কি ভালো? জানো তো, এক বিদ্যালয়ে এক মাস্টার ছিলেন। তিনি সব ছাত্রের কাছেই খুব আদরণীয়। ছাত্ররা বিদ্যালয়ে এসে শিক্ষক মহাশয়ের কাপড় কেচে দিত। প্রধান শিক্ষক এটি খেয়াল করতেন। একদিন ছাত্ররা হস্টেলে চলে গেলে শিক্ষক মশাইকে কাছে ডেকে তিনি বললেন, দেখো দুলাল, তোমায় ছেলেরা বড্ড ভালোবাসে, আমিও দেখে আনন্দ পাই, কিন্তু গতকাল রাতে একটা বিষয় আমার মাথায় এলো। শিক্ষক রোজ কত একাগ্রতায় ছাত্রদের মলিনতা পরিষ্কার করে। ক্রমাগত ধৈর্য ধরে এমন করতে করতে ওরা একদিন হীরের মতো উজ্জ্বল হয়ে ওঠে। তবে আর আমাদের ওরা কেন পরিষ্কার করবে বলতো? ওরা বরং একাগ্রতা নিয়ে নিজেদের মলিনতাগুলো যতটা পারে পাশ কাটিয়ে চলুক। ওতেই ওদের ভালো, আমাদেরও খাটনি কমবে। আসলে জানো দুলাল, শিক্ষক হলো ধোপা। ওদের বাইরের শরীরটা পরিষ্কার করে দেয়, অন্তরটা ওদেরই পরিষ্কার করতে শিখতে হবে। আমরা সব শ্রী শ্রী রামকৃষ্ণের কৃপায় তাঁর সন্তানদের কাপড় কাচা ধোপা। এবার মহারাজ হাসতে হাসতে বললেন, আমিও ওই একই দলে। জল সাবান ঘাঁটতে ঘাঁটতে হাজা হোক, হাত খসে যাক, এ সেবা থেকে আর সরতে চাই না। দুলালবাবু বললেন, বুঝতে পারলাম স্যার, এটি তাঁর বড় কাছের কাজ। বড্ড আলগা হয়ে গিয়েছিল জীবনের বোধের গেরোগুলো। ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার সুযোগ পাওয়া এ কি কম ভাগ্যের? সেই হস্টেলের দুষ্টু মনটা রয়ে গিয়েছিল বোধ হয়, নইলে অমন হবে কেন? ছাত্ররা আমায় কত ভালোবাসে, আমিও ওদের নিয়েই আছি। বিবাহ সংসারও করলাম না এদেরই মুখ চেয়ে। তবু কি বিশ্রী ভুল! ইস, আপনি আমায় ক্ষমা করবেন। হেডমাস্টার মশাই বললেন, দুলাল, বাইরের জামা পরিষ্কার করায় পরিশ্রমও তেমন নয়, যত্নও তেমন লাগে না, কিন্তু মন নামক জামাটি পরিষ্কার রাখা আর করা দুই বড্ড শ্রম ও যত্নসাধ্য। শিক্ষক হয়ে ভালো করে ধোপার কাজটি শিখিয়ে দাও দেখি। অন্তরে বাহিরে শিক্ষা দাও। তোমার পরিচ্ছন্নতাই ওদের পরিচ্ছন্নতার পাঠ দেবে। ওখানে যেন অন্তর বাহির কোনোটির প্রতি যত্ন কম না পড়ে। জানি তো,
ভালোবেসে ওরা তোমার কাছাকাছিটা করে করে করুক, তুমিও ওদের মলিন জামা কাপড় ওদের সাথে বসেই কাচো। হাসি ঠাট্টা আর আনন্দে সবার ধোলাই একসাথে হয়ে যাবে। আলোতে আলোতে যাবে, আলোতে হারায়ে, বিমল ধবল মাঝে, সে কি তুমি মানব দেব, নাকি দূর হতে আসা কোনো অচিন পুরুষ, কোনো ধ্বনি? প্রাণ মন সঁপি ভব গোষ্পদ ভাবি, সব তোমারে দিব আজি স্বামী, হেমোর স্বামী, হেমোর স্বামী। মলিনতা আবিলতা রৌরব নিঠুরতা, যত নীচ কপটতা হানি, সবই লৌগ মোর, আপন আপন মোর, মায়া যারে গোপনেতে রেখেছিল রচি। বিঘ্ন করি গভীর আলোকে এসো, হেমোর স্বামী, হেমোর স্বামী। পরের দিন দেখা গেল কলপাড়ে এক বিশাল হট্টগোল, হাসির লহরা। দুলালবাবু গান গাইছেন আর কাপড় কাচ্ছেন। হ্যাঁ, কচি কাঁচারাও তাতে যোগ দিয়েছে, একসঙ্গে গলা মেলাচ্ছে, সে ভারী মজার।